গত পর্বে আমরা বাটিক নিয়ে এসেছিলাম। গত পর্বে যখন বাটিক হয়ে গেল, এইবারে একটু কাঁথা দেখায়। ব্যাপার মানে বাঙালির ঐতিহ্য কাঁথা। বিশেষ ব্যাপারটা এটাই যে মোটিভগুলো আমাদের আঁকা, তো তাই জন্যে একটু থিম, মানে যারা আমরা নকশা ফলো করি তারা আমরা জানি যে তুমি এই আঁকাগুলো নিজে আঁকো। সামনে পুজো, ফুল ছাড়া তো শাড়ি হয় না, তো এই শাড়িটা একটু রংটাও অন্য রকম রেখেছি। সব তো লাল হলুদ পরাই হয়, একটু ভাবলাম অন্য একটু মুভ লাইলাকে কাজ করি। যে ওই যে বললাম আমি, রং কি পার্টিকুলার সেটা বলা যাবে না, রঙের নতুন নাম। গত পর্বে আমরা বাটিক নিয়ে এসেছিলাম, আমরা মানে নকশা বাটিক নিয়ে এসেছিল। আমরা আপনাদের দেখিয়েছিলাম আর কথা দিয়েছিলাম যে একটা সারপ্রাইজ নিয়ে আসবো। তো সারপ্রাইজ আজকে উপস্থিত। বলুন তো আজকে কি দেখাতে চলেছি? বরঞ্চ সুস্মিতাদি বলুন, বলো আমাদের কি দেখাচ্ছ আজকে। আচ্ছা, গত পর্বে যখন বাটিক হয়ে গেল, এইবারে একটু কাঁথার ওপরেই দেখায়। ব্যাপার মানে বাঙালির ঐতিহ্য কাঁথা। চলো তাহলে কাঁথায় আমরা প্রথম কি দেখবো? আচ্ছা বলি, সিল্ক তসরেই তো কাজ, কাঁথা বেশিরভাগ আমার তসরে করা। আর বিশেষ ব্যাপারটা এটাই যে মোটিভগুলো আমাদের আঁকা, তো তাই জন্যে একটু থিম, মানে যারা আমরা নকশা ফলো করি তারা আমরা জানি যে তুমি এই আঁকাগুলো নিজে আঁকো। নিজে আঁকি এবং অনেক আইডিয়াস এদিক ওদিক থেকে কালেক্ট করি। ইন্সপিরেশন সত্যি অনেক কিছু আমাকে ইন্সপায়ার করে, সেগুলোকে আমরা দেখছি যে এটা প্রকৃতি, এইটা প্রকৃতি আমাদের ভীষণ ইন্সপায়ার্ড করে না? একদম, প্রকৃতি যেভাবে আমাদের ইন্সপায়ার্ড করে আর কেউ ওভাবে ইন্সপায়ার্ড করতেই পারে না। এইটা হচ্ছে বিভিন্ন রকমের পাতা, পাতার রং নানান রকম হয়, কোনটা কাটা পাতা, দেখে কচু পাতা মনে হচ্ছে, কিন্তু কচু পাতাও কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, কি অপূর্ব। এইভাবে পাতা, ছোট বড় পাতা খেয়াল করলে দেখা যাবে শুধু সবুজেরই কত শেডস আছে, সবুজেরই কত রকম শেডস। হ্যাঁ, ঠিক, কোনোটা ডার্ক, কোনোটা লাইট, কোনোটা কচি সবুজ, সবুজের অনেক নাম, অনেক রকম। ঠিক সেটাকেই মাথায় রেখে পাতার ওপরেই কাজটা করা হলো, যে এইবারে পাতার বাহার দেখাই, ফুল নয়। পুজোর সময় পাতার বাহার দিয়ে একটা শাড়ি শুরু করলে, ঠিক আছে? এটা মোটামুটি আঁচলটা তো এটা আঁচলটা ছোট আঁচল, কিন্তু এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে একটা ট্রেল বানিয়েছি, লিফ ট্রেল বলতে পারি এটা। এইটা ঠিক সেন্টার থেকে গিয়ে শাড়িটা কোমর ধরে পেছনে চলে যায়, সারা শাড়িময় কাজ নেই, কাঁথার কাজটা আলাদা করে কুচিতে পড়ছে না বা আমাদের গুঁজতে হচ্ছে। একদম তাই। এবার দেখি এইটাই শাড়িটা যারা পরবে তারা নিজেরা বুঝতেও পাচ্ছেন যে ওই ট্রেলটা এসে এইভাবে শেষ হচ্ছে, এইখানে এসে শেষ হচ্ছে, মানে কোমর জড়িয়ে পুরোটা রয়েছে। আর এর পাড় তো হতে পারে না যে একটা শাড়ির পাড় দেবো না, তো সেই ক্ষেত্রে হালকা করে পাড় দেওয়া হয়েছে। এই যে এদিকটা একটু ধরো, এইটা পাড়, একটু সবুজ দিয়েই পাড় দেওয়া হয়েছে, ভীষণ একটা অন্য রকম। এবার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই। সব শাড়িতেই ব্লাউজ পিস আছে। এই ব্লাউজ পিসটা এইটা করা হয়েছে এইখানে হাতে, ওর আঁচলে যেই মোটিভটা আছে ও দুটো হাতে স্লিভে এইটা পড়বে। মানে যেহেতু সুস্মিতাদি আমাকে আগেও দেখিয়েছে বা আগেও বলেছে, সুস্মিতাদির শাড়ির সাথে আমি আগেও পরেছি, তো সেই জন্য বলতে পারি যে রানিং ব্লাউজ পিস প্রায় প্রত্যেকটি শাড়ির সাথেই থাকে। কিন্তু যদি না থাকে বা না থাকে না, যদি আপনারা না কাটতে চান বা ব্লাউজ পিস দিয়ে ব্যাগ বানাতে চান, একদম বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ঠিক আছে, তাহলে আমরা এরপরে এইটা একটা হয়ে গেল একটু অন্যরকম ভাবনা। এই যে এটা একটা তসর, যাতে বেশ বাহারে ফুল, সামনে পুজো, ফুল ছাড়া তো শাড়ি হয় না, তো এই শাড়িটা একটু রংটাও অন্য রকম রেখেছি। সব তো লাল হলুদ পরাই হয়, একটু ভাবলাম অন্য একটু মুভ লাইলাকে কাজ করি। যে ওই যে বললাম আমি আগের পর্বে যে রং কি পার্টিকুলার সেটা বলা যাবে না, রঙের নতুন নাম। এই যে এইটা না খুব ইন্টারেস্টিং, হ্যান্ড পেইন্টটা খুব মেশা, খুব প্রমিনেন্ট নয়, সেটাকে লিফট করছে সুতোর কাজ দিয়ে। হ্যাঁ, মানে তুমি বেস ম্যাটেরিয়াল বা বেস যেটা ফেব্রিক, সেই শাড়িটাকে হালকা রেখে তুমি সুতোটাকে একটু ভাইব্রেন্ট করতে চাইছো। ভাইব্রেন্ট করে এই মানে যেমন এই ফুলটা আঁকা হয়েছে, পেন্টিং হয়েছে, কিন্তু এটা খুব হালকা রঙের হয়েছে, তাকে হাইলাইট করছে সুতো দিয়ে। অপূর্ব। এটা তার আঁচল? এইটা তার আঁচল। তাহলে একটু দেখাই, আঁচলটা এইভাবে শেষ হচ্ছে, আর এই পুরো আঁচলটা ছোট আঁচল, খুব বড় আঁচল নয়, আঁচলটা এরকম আসছে।
বাহ অপূর্ব। পুজোর দিনে একটা সকালের শাড়ির জন্য দারুণ এটা। আচ্ছা, এইটা আবার নিচের দিকে টানা আঁচলের অংশটাই আবার টানা চলে যাচ্ছে, মানে এটা তুমি বলতে চাইছো নিচে এবার কন্টিনিউশন, পাড়ের দিকে কন্টিনিউশন। একটা শাড়িতে পাড় তো আছেই, ছোট ছোট পাড়, এদিকে একটু টেম্পল টেম্পল। এবার ব্লাউজ পিসটা একটু দেখাই। এটা ব্লাউজ পিসটা স্ট্রাইপে এরকম করা, পেন্টিং করা, দেখতে একটু মেশা মেশা রয়েছে। অবশ্যই সবসময় হ্যাঁ, এক রকম কিছু ভালো লাগে না, আর আমরা সবসময় একটু কন্ট্রাস্ট ব্লাউজ পছন্দ করি, যে একটু কন্ট্রাস্টে হলো। কন্ট্রাস্ট সবসময় কালার হয় না, কন্ট্রাস্ট একটু অন্যরকম কম্বিনেশনও হয়। এরকম যেমন ফুল আছে শাড়িতে, পাতা হলো ব্লাউজ পিসে, পাতা হলো আর স্ট্রাইপও আছে। বেশ দারুণ একটা ব্যাপার। কিন্তু মানে আমরা পুজোর যে একটা ফ্লেভার, সেটা ফুল পাতা আস্তে আস্তে শুরু করে দিয়েছি। শুধু এবার মা দুর্গার আসার অপেক্ষা, ও খানিকক্ষণের মধ্যে সেটাও চলে আসবে। আচ্ছা, আমরা দুটো শাড়ি অলরেডি দেখে নিয়েছি, ফুল খুব সুন্দরভাবে শাড়িতে। এরপরে কি দেখাচ্ছ? এরপরে একটু পুজোর গন্ধ আসুক, পুজোর ফ্লেভার আসবে। প্রথমে হলুদ রং, হলুদ রং আমার ভীষণ ভালো লাগে। কেমন যেন একটা ফ্রেশ গোল্ডেন ইয়েলো, ফ্রেশ ফিল লাগে। আচ্ছা, পাড়ের মধ্যে কাশফুল, কাশফুল দেখলেই মনটা কি ভালো হয়ে যায়। আমি জানি না এবার পুজো যেহেতু সেপ্টেম্বর মাসে, কাশফুল দেখতে পাবো। সত্যি কথা, এখন যেন মানে এত তাড়াতাড়ি যে কেন পুজো এলো, কিন্তু আমরা কাশফুল বিনা যেন মা দুর্গাকে যেন। আর এটা কিন্তু সুতোর কাজ, জানো তো। প্রথমে তসর রংটা বেশ একটা, তসর শাড়িটা বেশ একটা ডার্ক তসর রঙে ডাই করা হলো, তারপর একটা সরু পাড় দেওয়ার পর, হ্যাঁ এইটা কিন্তু তসর রং করে ডাই করলাম, যাতে বেশ একটা গাঢ় তসর রং এলো, এবং তারপর একটা সরু লাল পাড় পড়লো তাতে। এবং শিউলি ফুলের মধ্যে ঠিক শিউলির বোটার যে রংটা হয়, মানে কমলা রং, আর কমলার মধ্যে একটুখানি ভাইব্রেশন আছে, একটু দু রং, একটু গাঢ় কমলা হালকা কমলা দিয়ে দেখাচ্ছি যেন শিউলি ফুল ছিটিয়ে রয়েছে। আর মা দুর্গা আসছেন, সারপ্রাইজটা তো বাকি রয়েছে। হ্যাঁ, তুমি বরঞ্চ একটু এই দিকটা ধরো। এই দিকটা ধরি। এইটা হচ্ছে আঁচল করা। বাহ অপূর্ব। বেশ মা দুর্গার মাথার এই মুকুটটা রয়েছে। হ্যাঁ, যারা দেখছে তোমার পেজে তারা নিশ্চয়ই বুঝবে যে এটা কত ঘন জমাটি একটা কাঁথার কাজ এখানে দেখানো হয়েছে। এই করছি সবই যেন শেষ কথা হচ্ছে নেচার। হ্যাঁ, আর ফুল পাতা দিয়ে করা। তারপরে এই যে গুড়ি রান যেটা আমি বলছি, বেশ আগের রাস্টিক কাঁথা, সেটাও কিন্তু আগেকার দিনে আমাদের মা মাসিরা যে কাঁথা মানে বানাতেন, সেই নরম সেই পুরনো ধুতি দিয়ে, দু তিনটে ধুতি একসাথে লেয়ার করে রান স্টিচ দেওয়া। তখন চিত্রটাকে মানে গ্রামের চিত্র বলো বা ফুল পাখি, এগুলোকে সেলাইয়ের মধ্যে একদম কিছুটা ওই রকমই এই সেলাইটাও আসছে, ঠিক সেইটাই, সেই জিনিসটাকে একটু তুলে ধরতে চেয়েছি। সুতোর রঙের বাহারটা রেখেছি বলে একটু আঁচলের একটা সৌন্দর্য এসেছে। আচ্ছা, এবার দেখাই ব্লাউজ পিস আছে, কিন্তু পুরো শাড়িটা না এই গোল্ডেন ইয়েলোর সাথে দেখাই ওই কাশফুলটাই এইভাবে যাচ্ছে। আর কাশফুলের নিচে না একটা ওই হালকা আলপনার এফেক্ট আছে, যেটা একটা শাড়িটাকে একটা অন্য রকম লুক দিয়েছে। আলপনা, শিউলি, কাশফুল, আহা। আচ্ছা, এইটা তসর রং আর অদ্ভুত ব্যাপার। ব্লাউজ পিসটা মানে রানিং ব্লাউজ পিস, কিন্তু একটু শেড ডার্কার, যাতে হলুদই হলো, একদম কন্ট্রাস্ট নয়, কিন্তু একটু দু তিনটে শেড ডার্কার, বেশ ভালো লাগবে তাহলে। বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা, তাহলে এর পরে কি দেখাচ্ছ বলো? আমরা কাশফুল, আলপনা, শিউলি ফুলে চলে এসেছি। এইবারও যে তসরেই কাজ করা, যেহেতু কাঁথাকে নিয়ে একটু দুর্গা পুজো সামনে বলে দুর্গা থিম ওরিয়েন্টেড করেছি, তাহলে এবার দেখি পাড় ধরে শিউলি ফুল। আর এটা কিন্তু সুতোর কাজ, জানো তো। প্রথমে তসর রংটা বেশ একটা, তসর শাড়িটা বেশ একটা ডার্ক তসর রঙে ডাই করা হলো, তারপর একটা সরু পাড় দেওয়ার পর, হ্যাঁ এইটা কিন্তু তসর রং করে ডাই করলাম, যাতে বেশ একটা গাঢ় তসর রং এলো, এবং তারপর একটা সরু লাল পাড় পড়লো তাতে। এবং শিউলি ফুলের মধ্যে ঠিক শিউলির বোটার যে রংটা হয়, মানে কমলা রং, আর কমলার মধ্যে একটুখানি ভাইব্রেশন আছে, একটু দু রং, একটু গাঢ় কমলা হালকা কমলা দিয়ে দেখাচ্ছি যেন শিউলি ফুল ছিটিয়ে রয়েছে। আর মা দুর্গা আসছেন, সারপ্রাইজটা তো বাকি রয়েছে। হ্যাঁ, এই দিকটা ধরি। এইটা হচ্ছে আঁচল করা। বাহ অপূর্ব। বেশ মা দুর্গার
মাথার এই মুকুটটা আশা রয়েছে। করি এইটা হ্যাঁ, যারা দেখছে তোমার পেজে তারা নিশ্চয়ই বুঝবে যে এটা কত ঘন জমাটি একটা কাঁথার কাজ এখানে দেখানো হয়েছে। না বললে কেউ বিশ্বাস করবে না যে এত ঘন একটা কাঁথা এমব্রয়ডারি এখানে। মা দুর্গার কাঁথার এমব্রয়ডারি, তার সাথে মুকুট, যেন মনে হচ্ছে আলাদা করে তাকে একটা অলংকার দেওয়া হয়েছে। তার সাথে সাইডে কাশফুল। কাশফুল, আমার শিউলি। কাশফুলগুলো বেশ ভালো লাগলো, বেশ সুন্দর করে সুতোর কাজে কাশফুলটাকে ফুটিয়েছে। অপূর্ব। এই মানে যে একটা সাইডে দেখো, একটা সাইডে শিউলি কিন্তু, আর একটা সাইডে কাশফুল, মাঝখানে মা দুর্গা। এই অপূর্ব একটা কম্বিনেশন। আর মোটামুটি আচ্ছা, এবার ব্লাউজটা বলি। ব্লাউজ পিসটা একটু সেই 2 শেড ডার্কার রয়েছে, আর হাতায় তুমি dye শিউলি ফুল। করেছো? এটা আবার আলাদা করে ডাই করা, যেটা একটু কন্ট্রাস্টও হলো, কিন্তু আবার টোন অন টোন হয়ে গেল বেশ। বাহ, শাড়িটার সাথে একটা প্রচন্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট যেন মনে একদম। হচ্ছে। এমনিতেই বাঙালি মহিলাদের সাথে শাড়ি ভীষণভাবে যুক্ত, তার মধ্যে শাড়ি যদি হয় এরকম দুর্গা ঠাকুর, শিউলি ফুল, কাশফুল, আমি পুজোর সময় কিনেছি এমন একটা কিছু, আর সুস্মিতাদের এরকম অপূর্ব ডিজাইনের, অপূর্ব নকশার, তো সেখানে তো একটা অ্যাটাচমেন্ট থাকেই। সত্যি কথা বলবো, কারিগরদের ক্রেডিট। না, কারিগরদের ইনস্ট্রাকশনটা তো তুমি দিচ্ছ। Thank you, সুন্দরভাবে thank you. এঁকেও তো তুমি দিচ্ছ, কারণ এইভাবে না Thank বোঝালে you. এত সুন্দর এই যে মুকুটটা যেন মনে হচ্ছে যে আলাদা করে মাথার মধ্যে সাজানোর জন্য তাকে আলাদা করে তুমি নকশাটা এঁকেছো, যে মা দুর্গার এমনিতেই মুকুটের শোভিত। মুকুটের সেই হ্যাঁ, সেই সোলার মুকুট, সোলার যেটা মুকুট। একদম সেটাই আনতে চেয়েছি। বাহ, অপূর্ব হয়েছে এটা। মা দুর্গার পরে যে শাড়িটা আমি দেখতে পাচ্ছি সুস্মিতা দি রেখেছে, আচ্ছা, এইটাও কিন্তু, এটাও একটা মানে খুলেই আমার মনটা ভরে গেল। আচ্ছা, সবচেয়ে আমি শাড়ি ডেফিনিশনের আগে ইন্টারেস্টিং না, বলি। আমি আগে কাজটা দেখিয়ে দিই। আচ্ছা। আমি জানি যে যারা দেখছেন এই পেজে, তারা এই কাজের পরে আর কিচ্ছু শুনতেও চাইবেন না, আপনারা দেখতেও চাইবেন না, শুধু শাড়িতে মা দুর্গাকে দেখুন, অপূর্ব এই রূপটাকে দেখুন। মানে যেন মনে হয় যে আমরা যার জন্য প্যান্ডেলে যাই, মন্দিরে যাই, এটা শাড়ি খুলে দেখলেই তো মন ভরে গেল। অপূর্ব। আর এইটা আঁচল জোড়া পুরো। আঁচলের শেষে আমরা সেই পদ্ম একটু রেখেছি, যেটা বেশ জরির সাথে পদ্ম রয়েছে এই আঁচল। কিন্তু আমি শাড়িটাকে বাকি না, শাড়ি বলো, আমি আজকে শাড়িটা শুধু দেখাই এভাবে, তুমি শাড়ি সম্পর্কে বলো। সত্যি আর বলি, সেই তসরেই করা, এটা জরি তসর, জরি পাড় আছে, সরু একটা লাল পাইপিং দেওয়া হয়েছে। লাল না হলে তো পুজো মানে টাচটা থাকে না যেন। কিন্তু আবার সেই করলাম তসরকে আবার তসর রঙে ডাই করলাম, যাতে আরেকটু গাঢ় তসর হলে মানে আমার মনে হয় ওটার একটা তার বেশ উপরে যে সুতোর খুলবে, সেই হ্যাঁ, ভেবে এটা করা। আর সেইটা যে সুতোটা দিয়ে কাজ করা, সেটা আমি দেখতে পাচ্ছি যে একটা অফ হোয়াইট সুতো দিয়ে আর গ্রে কালারের সুতো দিয়ে হ্যাঁ, কাঁথাটা পুরো করা হয়েছে। ব্ল্যাক দিয়ে তো বর্ডার করাই হয়েছে। আর এই ফিলিংয়ের কাজটা কিন্তু পুরো সুতোয় ভরা এই কাজটা। এবার আঁচলটা যখন এতটাই অ্যাট্রাকটিভ, আমরা কি করেছি, গায়ে এক গাদা কিছু করিনি। গাটা কি করেছি, শাড়ির রংটাকে রেখেছি, আর পাড়ে সেইভাবেই আমাদের লোটাস চলে যাচ্ছে। হ্যাঁ, তাতে কি হয়, আমাদের আঁচলে কনসেন্ট্রেশনটা মানে থাকে। কন্ট্রাস্টে দেখো, হ্যাঁ। যেহেতু দুর্গা হয়েছে সাদা কালো একটা রূপে, সেই জন্য এটাতে তুমি একটু তসর রঙে গোলাপি, একটু লাল, গোলাপি আউটলাইন সাদাতে করা হয়েছে। এবার একটু ব্লাউজটা দেখাই। ব্লাউজটা কিন্তু বেশ, আজকে কিন্তু আমরা সব কাঁথা কাজগুলো তসরে দেখছি, তাই তো? সবই তসরে দেখা হচ্ছে। আচ্ছা, এই ব্লাউজটা আর একটু গাঢ় করলাম, যাতে ওটার সাথে ব্লাউজের কন্ট্রাস্টটা খোলে, কিন্তু মা দুর্গার ছোট্ট একটা মুখ পিছনের দিকে থাকবে। অপূর্ব। এই যে এখানে তোমার ভিউয়ার্সরা বা তোমার যারা, তারা ব্যাকলেস ব্লাউজ পরতে পারবে না, মা দুর্গাকে রাখতে হবে। একদম মা দুর্গাকে রেখে ব্লাউজটা বানাতে হবে। আর যদি blouse না বানাতে চান, ব্যাগ বানিয়ে ফেলবে। একদম, তা না হলে ব্যাগ বানাবে। এইটা হচ্ছে পুজো থিমে করা। সপ্তমী, অষ্টমী, নবমী এই বলে যদি শাড়ি আলাদা করে রাখি, তাহলে মোটামুটি সেগুলো আমরা দেখে নিয়েছি। কিন্তু দশমীর কথা ভেবে কিন্তু সুস্মিতা দি একটা শাড়ি সম্পূর্ণ আলাদা করে রেখেছে, আমাকে কিন্তু এখনো দেখায়নি। এবার দেখি তো তুমি দশমীর জন্য কি আলাদা করেছো। সত্যি কথা, কি যে মনের মতো শাড়িটা হয়েছে না, আমি নিজেই এক্সাইটেড শাড়িটা বানিয়ে। সেই শাড়ি আবার সে বলি, সেই শিউলি ফুল আর কাশফুল দিয়ে
আমরা পাটটা করেছি, এটা বেশ হ্যান্ড পেন্টেড, আবার সেই একটু মেশা রং, একটু ধোঁয়া ধোঁয়া ভাব, আর একটা হালকা লাল পাইপিং রয়েছে। আর শাড়িটা গোল্ডেন করা হয়েছে, কিন্তু গোল্ডেনটা একটু চাপা গোল্ডেন করা হয়েছে, কটকটে হলুদ নয়। মানে এবার যেকোনো অনুষ্ঠানে পরা যাবে একদম তাই। এবার আঁচলটাতে একটু সবুজ সবুজ ব্রাশ এনেছি, এনে এই দশমীর এই দিক দিয়ে দেখা, এই দিকটা ধরি, হ্যাঁ এই যে কোনো কথা বলতে পারবো না আমি, কি অপূর্ব। আর কেন দশমী বলি, এই যে মা দুর্গার গালে একটু সিঁদুর আসছে, আমাদের ঘরের মেয়ে, ওনাকে যখন আমরা পাঠাই তো তখন তাকে বরণ করে নি, এই যে তার গালে যে আদরে সিঁদুরের আলাপটা লাগিয়ে দেওয়া, যে আবার এসো মা, এই অপূর্ব। এই শাড়ি দেখে আমি ইমোশনাল হয়ে গেলাম সুস্মিতা দি, কি অপূর্ব শাড়িটা, কি অপূর্ব। এটা আমি খানিকক্ষণ ধরে সত্যি আমি সত্যি বলবো, আমার ভাবনাটাকে যে এই ছুঁচসুতোয় কারিগর তুলতে পেরেছে, আমি তো পুরো ক্রেডিট তাকেই দিই। আমি তো শুধু স্বপ্ন দেখলাম, স্বপ্নটাকে বিছিয়ে তুললো আঁচলে। আমি না এখানে বলতেই চাইছি না যে এই শাড়ির ব্লাউজ পিস আছে কিনা, এই শাড়ির পাড়ে কি আছে। দশমী আমাদের একটা মন ভার করা দিন, আর এই শাড়িটা পার্টিকুলারলি উনি রেখেছেন দশমীর কথা ভেবে, উনি বানিয়েছেন দশমীর কথা ভেবে। তো এই শাড়িতে আর যাই থাক না কেন, মা দুর্গার একটা বিদায়ের একটা আভা আছে, আমাদের মন খারাপ করার একটা ব্যাপার আছে। এখানে আর কিছু বলতে পারবো না। আর কি, আপনারা শুধু শাড়িটা দেখুন।